হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা করব লেসন 1, দ্য বুক অফ নেচার। লিখেছেন জওহরলাল নেহরু। এখন আমরা লেখকের পরিচিতি পড়ে নিব। পণ্ডিত জওহরলাল নেহরু ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। মানে পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। হি ওয়াজ এ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল। তিনি একজন খুব ভালো লেখকও ছিলেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্টোরি and autobiography are some of his noted works. The Discovery of India, Glimpses of World History এবং অটোবায়োগ্রাফি তার উল্লেখযোগ্য কিছু রচনা। During the late 1920s, he wrote a series of letters to his young daughter Indira to share his ideas, thoughts and knowledge with her. 1920 এর দশকের শেষের দিকে তিনি তার ছোট্ট মেয়ে ইন্দিরাকে তার ধারণা, চিন্তা ও জ্ঞান শেয়ার করার জন্য একাধিক চিঠি লিখেছিলেন। These letters were later compiled into a book titled Letters from a Father to His Daughter. এই চিঠিগুলি পরবর্তীতে একটি লেটার ফ্রম এ ফাদার টু হিজ ডটার শিরোনামে একটি বইয়ে সংকলিত হয়েছিল। The present text is an excerpt from the book. বর্তমান লেখাটি বইটির একটি অংশ। এখন আমরা ইউনিট 1টা পড়ব। When you and I are together, you often ask me questions about many things and I try to answer them. যখন তুমি এবং আমি একসাথে থাকি তখন প্রায়শই আমাকে অনেক বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং আমি সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করি। Now that you are at Mussoorie and I am in Allahabad, we cannot have these talks. এখন যেহেতু তুমি মুসুরি এবং আমি এলাহাবাদে আছি, আমরা এই আলোচনা করতে পারি না। I am therefore going to write to you from time to time short accounts of the history of our earth and the many countries, great and small, into which it is divided. অতএব আমি তোমাকে আমাদের পৃথিবীর এবং অনেক দেশের গল্প, বড় এবং ছোট, যার মধ্যে এটি বিভক্ত করা হয়, তার সংক্ষিপ্ত বিবরণ সময়ে সময়ে লিখতে যাচ্ছি। ইউ হ্যাভ রিড এ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্টোরি অ্যান্ড ইন্ডিয়ান হিস্টোরি। তুমি ইংরেজি ইতিহাস এবং ভারতীয় ইতিহাস সম্পর্কে কিছু পড়া পড়েছ। বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া, দো এ বিগ কান্ট্রি, is only a small part of the earth's surface. কিন্তু ইংল্যান্ড মাত্র একটি ছোট দ্বীপ এবং ভারত একটি বড় দেশ হলেও পৃথিবী পৃষ্ঠের একটি ছোট অংশ মাত্র। If we want to know something about the story of this world of ours, we must think of all the countries and all the peoples that have inhabited it and not merely of one little country where we may have been born. আমরা যদি আমাদের এই বিশ্বের গল্প সম্পর্কে কিছু জানতে চাই, তবে আমাদের অবশ্যই সমস্ত দেশ এবং সমস্ত লোকের কথা ভাবতে হবে যারা এখানে বসবাস করেছে, এবং কেবলমাত্র একটি ছোট দেশের কথা নয় যেখানে আমরা জন্মগ্রহণ করেছি। I am afraid I can only tell you very little in these letters of mine. আমি ভয় পাচ্ছি আমি আমার এই চিঠিতে তোমাকে খুব কম বলতে পারি। But that little, I hope, will interest you and make you think of the world as a whole and of other peoples in it as our brothers and sisters. কিন্তু সেই ছোট্ট, আমি আশা করি, তোমার আগ্রহ তৈরি করবে এবং তোমাকে সমগ্র বিশ্ব এবং আমাদের অন্যান্য ভাইদেরকে আমাদের ভাই বোন হিসাবে ভাবতে বাধ্য করবে। When you grow up, you will read about the story of the earth and her peoples in fact books, and you will find it more interesting than any other story or novel that you may have read. যখন তুমি বড় হবে তখন তুমি মোটা বইগুলিতে পৃথিবী এবং তার লোকেদের গল্প পড়বে এবং তুমি এটি যে কোনো গল্প বা উপন্যাসের চেয়ে বেশি আকর্ষণীয় পাবে যা তুমি পড়েছ। You know, of course, that our earth is very, very old
millions and millions of years old. তুমি অবশ্যই জানো যে আমাদের পৃথিবী অনেক অনেক পুরানো, লক্ষ লক্ষ বছর পুরানো। And for a long long time there were no men or women living in it. এবং দীর্ঘদিন ধরে সেখানে কোনো পুরুষ বা মহিলা বাস করতো না। Before the man came there were only animals, and before the animals there was a time when no kind of life existed on the earth. পুরুষদের আসার আগে সেখানে শুধু পশু ছিল, আর পশুর আগেও এমন একটা সময় ছিল যখন পৃথিবীতে কোনো প্রকারের প্রাণী ছিল না। It is difficult to imagine this world of ours which is so full today of all kinds of animals and men to be without them. আমাদের এই পৃথিবী কল্পনা করা কঠিন যা আজ সব ধরনের প্রাণী এবং পুরুষদের দ্বারা পূর্ণ, তাদের ছাড়া থাকা। But scientists and those who have studied and thought a great deal about these matters tell us that there was a time when the earth was too hot for any living being to live on it. কিন্তু বিজ্ঞানীরা এবং যারা এই বিষয়গুলো নিয়ে প্রচুর পড়াশোনা করেছেন এবং চিন্তা করেছেন তারা আমাদের বলেছেন যে একটা সময় ছিল যখন পৃথিবীতে যে কোনো জীবের পক্ষে বসবাসের জন্য খুব গরম ছিল। And if we read their books and study the rocks and the fossils, the remains of all animals, we can ourselves see that this must have been so. এবং যদি আমরা তাদের বই পড়ি এবং শিলা এবং জীবাশ্ম, পুরাতন জীবের অবশিষ্টাংশ, এটা হবে দ্য রিমেন্স অফ অল অ্যানিমালস, মানে পুরাতন জীবের অবশিষ্টাংশ অধ্যয়ন করি, তবে আমরা নিজেরাই দেখতে পারি যে এটি অবশ্যই হয়েছিল। অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 1-এ কী বলা হয়েছে? আন্ডারলাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস, মানে উপযুক্ত বিকল্পগুলি আন্ডারলাইন করতে বলছে, নিচে দাগ দিতে বলেছে। তো এখানে আনসারগুলো করে দিয়েছি। ইন্ডিয়া ইজ ইনফ্যাক্ট এ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস, মানে ভারত আসলে পৃথিবী পৃষ্ঠের একটি ছোট অংশ। ওয়ান্স আপন এ টাইম দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিং টু সার্ভাইভ। একটা সময় ছিল যখন পৃথিবীতে যে কোনো জীবের পক্ষে বসবাসের জন্য খুব গরম ছিল। ফসিলস আর কি হবে? দ্য রিমেন্স অফ অল লিভিং বিংস, জীবাশ্ম হলো পুরাতন জীবের দেহাবশেষ। অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2-এ কী বলেছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্সেস, সম্পূর্ণ বাক্যে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। এ নাম্বার, হোয়াট মাস্ট উই ডু টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড, এই জগতের কাহিনী সম্বন্ধে জানার জন্য আমাদের কি করতে হবে? আনসার হবে, ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য হিস্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ অ্যান্ড অল দ্য পিপুলস দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট অ্যান্ড নট মিয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন। আমরা যদি আমাদের এই বিশ্বের গল্প সম্পর্কে কিছু জানতে চাই, তবে আমাদের অবশ্যই সমস্ত দেশ এবং সমস্ত জনগণের কথা ভাবতে হবে যারা এখানে বসবাস করেছে, এবং কেবলমাত্র একটি ছোট দেশের কথা নয় যেখানে আমরা জন্মগ্রহণ করেছি। হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ, মানে আমাদের পৃথিবীর বয়স কত? তাহলে আনসার কি হবে? আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। আমাদের পৃথিবী অনেক অনেক পুরানো, লক্ষ লক্ষ বছর পুরানো। হু রম দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস, মানুষের আগমনের আগে পৃথিবীতে কারা ঘুরে বেড়াতো? আনসার হবে, অনলি অ্যানিমেলস রমড দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস, মানুষের আগমনের আগে পৃথিবীতে কেবল প্রাণীরাই ঘুরে বেড়াতো। অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 3-তে কী বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ভার্বস ফ্রম দ্য টেক্সট, মানে পাঠ্য থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। তাহলে এখানে আমি লিখে দিয়েছি যে টেক্সটটা আমরা পড়লাম, সেই টেক্সটটা থেকে দ্য ফার্স্ট লেটার্স অফ দ্য ওয়ার্ডস আর গিভেন, শব্দের প্রথম অক্ষর দেওয়া হয়েছে। এই যে এখানে দেখে নাও, এইচ, এখানে সি আছে, এখানে আই। এ নাম্বার, এজ এ সাবজেক্ট এখানে হবে হিস্টোরি, এই যে হিস্ট্রিটা, হিস্ট্রি ইজ কোয়াইট ইন্টারেস্টিং, একটি বিষয় হিসাবে ইতিহাস বেশ আকর্ষণীয়। ইন্টারেস্টিং মানে আকর্ষণীয়। উই হ্যাভ গুড রিলেশন উইথ আওয়ার নেবারিং কান্ট্রি হবে, এখানে সি দিয়ে কী হবে? কান্ট্রি, আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে। প্লান্টস নিড এয়ার, ওয়াটার অ্যান্ড সানলাইট টু গ্রো হবে, এখানে জি দিয়ে হবে গ্রো, গাছের বৃদ্ধির জন্য বাতাস, জল এবং সূর্যালোকের প্রয়োজন হয়।
ডি নাম্বার, ক্যান ইউ, এখানে হবে ইমেজিন হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ, মানে বলেছে তুমি কি কল্পনা করতে পারো মহাবিশ্ব কত বড়। ই নাম্বার, ইউ শুড স্টাডি হবে, যে স্টাডিটা এখানে বসবে, স্টাডি রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট, তুমি যদি একজন ভালো ছাত্র হতে চাও তবে তোমাকে নিয়মিত পড়াশোনা করা উচিত। অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4 কি বলা হয়েছে, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড, নিম্নলিখিত শব্দগুলি দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে হচ্ছে আগ্রহ, আই হ্যাভ ইন্টারেস্ট ইন ইংলিশ, ইংরেজিতে আমার আগ্রহ আছে। সারফেস মানে হচ্ছে পৃষ্ঠ, দ্য এক সারফেস ইজ ওভেল মানে ডিমের পৃষ্ঠ ডিম্বাকৃতি। ইনহ্যাবিটেড মানে হচ্ছে বসতি, দ্য উডস আর ইনহ্যাবিটেড বাই মেনি ওয়াইল্ড অ্যানিমেলস মানে বনে অনেক বন্য প্রাণীরা বাস করে। টুগেদার মানে হচ্ছে একসাথে, উই গো টু স্কুল টুগেদার, আমরা একসাথে স্কুলে যাই। সায়েন্টিস্ট মানে হচ্ছে বিজ্ঞানী, মাই আঙ্কেল ইজ এ সায়েন্টিস্ট মানে হচ্ছে আমার কাকা একজন বিজ্ঞানী।